হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। তো ফ্রেন্ডস, আজকে যে টপিকটি বলবো সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। ডেফিনেশন: বায়োমেডিক্যাল ওয়েস্ট ইজ দ্য ওয়েস্ট দ্যাট ইজ জেনারেটেড ডিউরিং ডায়াগনোসিস, ট্রিটমেন্ট or prevention of a disease, biomedical research and production and testing of biochemicals. অ্যাকচুয়ালি বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে যেটা চিকিৎসা ক্ষেত্রে যে বজ্র যেগুলো আমরা মানে ইউজ না করে যেগুলো ফেলে দিই, সেইগুলো থেকে যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো যে ফেলে দেওয়া হয় সেগুলো হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। এখানে আমরা কোন কোন ক্ষেত্রে ফেলে দিই? ডায়াগনোসিস করার পরে যে আর্টিকেলসগুলো থাকে সেগুলো হয়তো ফেলে দিই, ট্রিটমেন্ট করার পরে যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো ফেলে দিই, যেমন গজ পিস, কটন, এগুলো ফেলে দিই। যেমন প্রিভেনশন অফ ডিজিজ প্রিভেনশনের সময় যদি কিছু ফেলার দরকার হয় তখনও ফেলে দিই। বায়োমেডিক্যাল রিসার্চের ক্ষেত্রে হয় প্রোডাকশন অ্যান্ড টেস্টিং অফ বায়োকেমিক্যালস। দেন another definition: biomedical waste is the waste generated by the medical and healthcare institutes agencies. Actually biomedical waste হলো জেনারেলি এটা মেডিকেল এবং হেলথ কেয়ার ইনস্টিটিউটগুলোতে যেগুলো আমরা বাদ দিয়ে দিই সেইগুলোই হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। সোর্স অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে কোথা থেকে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো কোন কোন জায়গা থেকে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল বেসিসে ফার্স্ট হলো হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার। হসপিটাল এবং হেলথ কেয়ার সেন্টার থেকে, সেটা হতে পারে গভর্নমেন্ট হসপিটালস, আরবান হসপিটাল, রুরাল হেলথ সেন্টার, সাব সেন্টার, পিএইচসি, সিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, এইগুলোতে হয়। প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস, দেন মর্চুয়ারিস, দেন হচ্ছে ভ্যাকসিনেটিং সেন্টার। এইগুলো থেকে আমরা এই ওয়েস্ট প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে পেয়ে থাকি। দেন হচ্ছে ক্লিনিক্স আর অফিসেস, এর মধ্যে প্রাইভেট নার্সিং ক্লিনিক্স, ফিজিশিয়ান ক্লিনিক্স, ডেন্টাল ক্লিনিক্স, স্পেশাল ক্লিনিক্স, এএনসি অ্যান্টিনেটাল চেক আপ, পিএনসি পোস্টনেটাল চেক আপ, দেন চাইল্ড ক্লিনিক্সে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ক্লিনিক্স, দেন হচ্ছে আরসিএইস মানে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ ক্লিনিক্স এক্সেট্রা। দেন মেডিকেল রিসার্চ সেন্টার অ্যান্ড ল্যাবরেটরিজ, মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এস্টাবলিশমেন্ট, রিসার্চ অর্গানাইজেশন, ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, প্যাথোলজি হতে পারে, সেটা মাইক্রোবায়োলজিও হতে পারে। অ্যানিমালস ইনস্টিটিউশনগুলোর মধ্যে যেমন অ্যানিমাল হাউসেস, ভেটেরিনারি ইনস্টিটিউটস মানে যেগুলো পশু পাখির যে হসপিটালগুলো যেগুলো হয় সেই জায়গাগুলোতে। দেন স্লাউটার হাউস মানে বদ্ধভূমি টাইপসের যেগুলো হয় সেই জায়গাগুলোতে ওরকম এই ওয়েস্ট অনেক বেশি পরিমাণে হয়। ব্লাড ব্যাঙ্কস অ্যান্ড কালেকশন সেন্টার্স, ডোনেশন ক্যাম্পস, এগুলোতেও হয়। বায়োটেকনিক্যাল ইনস্টিটিউটস অ্যান্ড প্রোডাকশন ইউনিটস, ক্যাম্পসগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে হেলথ চেক আপ, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ইমিউনাইজেশন। বিএমডাব্লিউ ক্যান বি অলসো জেনারেটেড অ্যাট হোম, এগুলো বাড়িতেও হয়, শুধু যে হসপিটালে হয় তেমন নয়। ইফ হেলথ কেয়ার ইজ প্রোভাইডেড দেয়ার টু এ পেশেন্ট, যদি হেলথ কেয়ার যদি প্রোভাইড করা হয় কোনো পেশেন্টকে বাড়িতে, তাহলে সেখানেও এই ওয়েস্টগুলো হয়। প্রসেস অফ বিএমডব্লিউ বা বায়োমেডিক্যাল ওয়েস্ট কীভাবে প্রসেস করা হয়? ফার্স্ট পয়েন্ট হলো সেগ্রিগেশন মানে পৃথকীকরণ বা আলাদা আলাদা করা। অ্যান্ড প্যাকিং, তো ফার্স্ট হলো নো আনট্রিটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট শ্যাল বি মিক্সড উইথ আদার ওয়েস্ট। কোনো কিছু ট্রিট করা হয়নি বা আলাদা আলাদাভাবে ওয়েস্টগুলো ফেলা হয়নি, মেডিকেল ওয়েস্টগুলো মিক্সড মানে একটার সঙ্গে আরেকটা ওয়েস্ট মিশে আছে এরকম। The biomedical waste shall be segregated into containers at the point of generation in accordance with Schedule 1 prior to its storage, transportation, treatment and disposal.
মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়েস্ট যেগুলো আমরা মানে আলাদা আলাদা কন্টেনার বা যে মানে যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, দেন হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, অ্যানিমাল অ্যানাটমিক্যাল ওয়েস্ট, যে সলিড ওয়েস্ট অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল যে ওয়েস্টগুলো যেগুলো থাকছে সেগুলো 48 ঘন্টার বেশি স্টোরেজ করে রাখা যাবে না। Microbiology waste and all other clinical laboratory waste shall be pre-treated by the sterilization to log 6 or disinfection to log 4 as per the World Health Organization guidelines before packing and sending to the common biomedical waste treatment facility। মানে যেগুলো মাইক্রোবায়োলজি যে ওয়েস্টগুলো থাকে এবং আদার যে ক্লিনিক্যাল ল্যাবরেটরি যে ওয়েস্টগুলো থাকে সেগুলোকে প্রি ট্রিটমেন্ট করার জন্য স্টেরিলাইজেশনে পাঠানো হয় লগ 6 এবং ডিসইনফেকশন করার জন্য লগ 4-এ পাঠানো হয় অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন। এবং সেইগুলোকে তারপরে কি করা হয় তার আগে কি করা হয় সেগুলোকে প্যাকিং করা হয় এবং সেন্ডিং করা হয় কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে। এরপরে শিডিউল ফার্স্ট হলো শিডিউলের মধ্যে ফার্স্ট হচ্ছে ইয়েলো কালারের বিন। ইয়েলো কালারের বিনের মধ্যে কী কী রাখবো? হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট। তার মধ্যে কি হতে পারে? হিউম্যান টিস্যুস, অর্গ্যানস, বডি পার্টস অ্যান্ড ফিটাস বিলো দ্য ভায়াবিলিটি পিরিয়ড। দেন হচ্ছে অ্যানিমাল অ্যানাটমিক্যাল ওয়েস্ট, এক্সপেরিমেন্টাল animal carcasses, body parts, organs, tissues, including the waste generated from animals used in experiments or testing in the veterinary hospitals or colleges or animal houses। মানে কোনো ভেটেরিনারি হসপিটাল মানে পশু পাখিদের যে হসপিটাল, তারপরে কোনো কলেজ, সেইখান থেকে যদি কোনো মানে কোনো যদি অ্যানিমালস বডি পার্টস বা এক্সপেরিমেন্ট করার সময় যদি কোনো বডি পার্টস, অর্গ্যানস, টিস্যুস এইগুলো যদি কিছু বাদ দেওয়া হয় তাহলে সেটাকে ইয়েলো বিনে আমরা ডিসকার্ড করব। সলিড ওয়েস্ট আইটেমস কন্টামিনেটেড উইথ ব্লাড, যদি কোনো সলিড ওয়েস্টের মধ্যে যদি ব্লাড কন্টামিনেটেড থাকে, বডি ফ্লুইড কন্টামিনেটেড থাকে, লাইক ড্রেসিংস, প্লাস্টার কাস্ট, কটন সোয়াবস অ্যান্ড ব্যাগস কন্টেনিং রেসিডুয়াল ডিসকার্ডেড ব্লাড অ্যান্ড ব্লাড কম্পোনেন্টস, এইগুলো সব কিছু আমরা ইয়েলো বিনে ডিসকার্ড করব। দেন expired and discarded medicines, pharmaceutical waste like antibiotics, cytotoxic drug, including all items contaminated with cytotoxic drugs along with the glass or plastic ampoules, vials, etc. মানে এক্সপায়ার্ড কোনো মেডিসিন থাকলে আমরা ইয়েলো বিনে ডিসকার্ড করব। কেমিক্যাল ওয়েস্টের মধ্যে কেমিক্যাল ওয়েস্ট যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে বা কোনো কিছুতে যেগুলো ফেলে থাকি, যেমন মার্কারি, কেমিক্যাল ওয়েস্ট যেমন মার্কারি। দেন হচ্ছে কেমিক্যাল লিকুইড ওয়েস্ট, যেমন সিলভার এক্স-রে ফিল্ম ডেভেলপিং লিকুইড, ডিসকার্ডেড ফরমেশন, ইনফেক্টেড সিক্রেশনস, aspirated body fluids, liquid from laboratories and floor washings, cleaning house keeping and disinfecting activities etc. এখান থেকে যে ওয়েস্টগুলো হয় সেগুলো। ডিসকার্ডেড লিনেন, ম্যাট্রেস, বেডিং কন্টামিনেটেড উইথ ব্লাড আর বডি ফ্লুইড, যেগুলো অ্যাকচুয়ালি বডি ফ্লুইড কোনো কিছু কন্টামিনেটেড হলে, কেমিক্যাল কোনো কিছু যদি ডিসকার্ড হয় তাহলে আমরা ইয়েলো বিনে ডিসকার্ড করব। মাইক্রোবায়োলজি, biotechnology and other clinical laboratory waste, blood bags, laboratory cultures, stocks and specimens of microorganisms, live and attenuated vaccines, human and animal cell cultures used in research, industrial laboratories, production of biological residual toxins, dishes and devices used for culture। মানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজির এগুলোর ক্লিনিক্যাল ল্যাবরেটরি ওয়েস্ট যেগুলো হয় সেগুলো আমরা সব কিছু ইয়েলো বিনে ডিসকার্ড করবো। এরপরে রেড বিন কন্টামিনেটেড ওয়েস্ট, যেগুলো রিসাইকেলিং করা যাবে, এমন রাবার মেটেরিয়ালস, ওয়েস্ট জেনারেটেড ফ্রম ডিসপোজেবল আইটেমস সাচ অ্যাজ টিউবিং, বোটলস, ইন্ট্রাভেনাস টিউবস,
intravenous tubes and seeds, catheters, urine bags, syringes without needles, and fixed needle syringe with and vaccine vacuum containers with their needle skirt and gloves, এগুলো সব কিছু আমরা রেড বিনে ডিসকার্ড করব। এরপরে হচ্ছে হোয়াইট বিন। হোয়াইট বিনে যেগুলো শার্প ইনস্ট্রুমেন্ট বা মেটালিক ইনস্ট্রুমেন্ট সেইগুলো সব কিছু আমরা হোয়াইট বিনে বা পাংচার প্রুফ কন্টেনারে আমরা হচ্ছে ডিসকার্ড করব। এর মধ্যে কী কী যেতে পারে? নিডল সিরিঞ্জ উইথ ফিক্সড নিডল, needles from needle tip, cutter or burner, scalpels, blades or any other contaminated sharp object that may cause puncture and cuts, যে জিনিসগুলোতে আমাদের কেটে যেতে পারে বা পাংচার হতে পারে এই জিনিসগুলোকে আমরা পাংচার প্রুফ কন্টেনার বা হোয়াইট বিনে আমরা ডিসকার্ড করব। দিস ইনক্লুডস বোথ ইউজড, ডিসকার্ডেড অ্যান্ড কন্টামিনেটেড মেটাল শার্পস। ওকে, দেন ব্লু বিন। ব্লু বিন হচ্ছে গ্লাস মেটেরিয়ালগুলো আমরা ডিসকার্ড করবো, গ্লাস ওয়্যার। ব্রোকেন আর ডিসকার্ডেড অ্যান্ড কন্টামিনেটেড গ্লাস ইনক্লুডিং মেডিসিন ভায়ালস অ্যান্ড অ্যাম্পিউলস এক্সেপ্ট দোজ কন্টামিনেটেড উইথ সাইটোটক্সিক ওয়েস্ট, মানে মেডিসিন থাকবে না বা সাইটোটক্সিক কোনো ওয়েস্ট কিছু থাকবে না এরকম ফাঁকা গ্লাসগুলোকে আমরা বা ভেঙে যাওয়া গ্লাসগুলোকে আমরা অবশ্যই ব্লু বিনে ডিসকার্ড করব। দেন ব্ল্যাক বিনে আমরা জেনারেল ওয়েস্ট, যেগুলো বাড়িতে সবজির খোসা বা তোমার পেপার বা তোমার মানে প্লাস্টিকের কাপ, যেগুলো আমরা ডিসকার্ড করে থাকি, সোলার প্লেট, বাটি, এগুলো যেগুলো আমরা জেনারেল ওয়েস্ট হিসেবে জানি সেগুলো আমরা ডিসকার্ড করব ব্ল্যাক বিনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।